যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন তারা যেন কোনো রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে, রাজনৈতিক দলের আঙ্গুলি হেলনে যেন ওঠে এবং না বসে, তারা যেন জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আইনের মধ্যে থেকে কাজ করতে পারে, জনগণের প্রতি ইনসাফ প্রদর্শন করে। সেই লক্ষ্যে আমরা বলেছি যে এই পুলিশের পদোন্নতি এবং তাদের যে নিয়োগ, এইটার জন্য একটা স্বাধীন স্বতন্ত্র কমিশন করা, যেখানে একজন বিচারপতি থাকবে, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, এইভাবে একটা কমিটি থাকবে যে কমিটি পুলিশের নিয়োগ এবং পদোন্নতি নিশ্চিত করবে। তাহলে পুলিশের নিয়োগ পদোন্নতির জন্য কোনো এমপি মন্ত্রীর ডিউ লেটার লাগবে না, কোনো রাজনৈতিক নেতার পিছনে ছুটতে হবে না, তখন পুলিশ সোজাভাবে মেরুদণ্ড সোজা করে কাজ করবে। এই 50 বছরে বাংলাদেশের যেই দলই ক্ষমতা এসেছে সেই দলই পুলিশকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, বিরোধী দল তাদের। আমরা এটা বলছি যে তাহলে এই পুলিশ আমাদের পুলিশ, এই আর্মি আমাদের জনগণের আর্মি, তাহলে তারা কেন পুলিশ আর্মি জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে? কিংবা এই দেশের কৃষক এবং শ্রমিক, আপনারা তো জানেন না, আপনার অজান্তেই প্রতিনিয়ত সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানে যাওয়া পর্যন্ত আপনি যা ব্যবহার করেন, যা খান, সেখান থেকে সরকার ভ্যাট পায়, ট্যাক্স পায়। ধর আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করছেন, এই যে একটা ব্রাশ কিনেছেন, এইটা উৎপাদনের পদে পদে সরকার ভ্যাট নিয়েছে, ট্যাক্স নিয়েছে। একটা পেস্ট যে বানিয়েছে, এখানে সরকার ভ্যাট নিয়েছে, ট্যাক্স নিয়েছে। আপনি যে শেভিং ক্রিম ইউজ করেন কিংবা দাড়ি শেভ করেন, ওই যে একটা ব্লেড কিনেন, ওই সিম্পল ওইখান থেকেও সরকার কিন্তু ভ্যাট ট্যাক্স পেয়েছে। এবং আমাদের এই ভ্যাট ট্যাক্সের পয়সাই এই রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রের কর্মচারীদের বেতন হয়। কাজে আমরা চাই এই রাষ্ট্রকে আমাদের আকাঙ্ক্ষায় গড়ে তুলতে। নিশ্চয়ই দিনাজপুরে আপনাদের কানসাটের একটি ঘটনার কথা মনে আছে, যে কৃষকরা সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে। আজকে এই যে আপনাদের এলাকার প্রাকৃতিক সম্পদের উপরে ভর করে দেশের অর্থনীতি একটা গতিশীল জায়গা আছে, অর্থনীতিতে একটা প্রবৃদ্ধি হচ্ছে, অর্থনীতি সচল হচ্ছে, এই কয়লা উত্তোলনের ফলে আবার একটা অংশ কিন্তু একেবারেই ডেবে যাচ্ছে, কিংবা এই কয়লা উত্তোলনের ফলে ওই এলাকার কিছু মানুষ পরিবেশগত বিপর্যয়ের শিকার হচ্ছে। তাহলে তাদের দেখারও কিন্তু দায়িত্ব আমাদের বা রাষ্ট্রের সরকারের। তো আমরা চাই যে যারাই সরকারে থাকবে, রাজনৈতিক দল হিসেবে কাজ করবে, তারা এই সুযোগ সুবিধা নিয়ে কথা বলবে। এই আমি আস্তে আস্তে শুনছিলাম অনেকেই বলছে ভাই অনেক রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে, কারণ যখন আমরা চাল উৎপাদনের সিজন, সরকার এলসি করে বাইরে থেকে চাল আনে, আগে তো আমাদের দেশের স্বার্থটা দেখতে হবে। কিন্তু কিছু অসৎ রাজনীতিবিদ, অসৎ আমলারা নিজেরা কমিশন খাওয়ার জন্য নিজের দেশের মানুষের ক্ষতি করে বিপর্যয় ডেকে এনে বৈদেশিক বিভিন্ন ধরনের চুক্তি করে বিদেশি বিভিন্ন ধরনের আমদানির আপনার লাইসেন্স কিংবা এলসি দিয়ে থাকে। তো আমরা এই তরুণ প্রজন্মের দল হিসেবে আমাদের যে 4টি মূল নীতি রাজনৈতিক দলের, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ, সবাই গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা বলেছি যে আগে নিজেদের মধ্যে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, দলের মধ্যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে, দেশে আপনারা কিভাবে গণতন্ত্র দেবেন? এবং আমরা সেটা দেখিয়েছি। আমাদের নেতৃত্ব নির্বাচন, আমাদের দল এবং অঙ্গ সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব নির্বাচিত হয়। আমরা ন্যায় বিচারের কথা বলেছি যে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার কথা দল মত নির্বিশেষে সবাই বলে, কিন্তু আবার সব সরকারি বিচার বিভাগকে টেনে ধরার চেষ্টা করে। আমরা বলেছি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মধ্যে দিয়ে সমাজের ন্যায় বিচারের একটা প্রক্রিয়া চালু করতে হবে, যাতে মানুষের মধ্যেও সেই ন্যায় এবং ইনসাফ ছড়িয়ে পড়ে।